হাজির হইবে রে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। বাস্তব কিনা বলেন? আরো জোরে বলেন। শুধু এখানে একান্ত নয়, অন্যায় করে পৃথিবীর বুকে বন্ধু লুকাতে পারি, বন্ধু সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু ও পাঠটা আপনার কত ভয়ঙ্কর হবে যেদিন আপনার এই দেহ থেকে আপনারা প্রাণ পাখিয়ে নিয়ে যাবে বন্ধু, অচিন পড়ে চলে যাবে। বিজ্ঞান প্রত্যেকটা জায়গা টাচ করতে পারে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে ঢুকতে পারে না বিজ্ঞান। তাহলে বোঝা যায় এই ঘর বড় রহস্য ঘেরা একটা ঘর। কথা বলেন না কেন? আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের খবর আপনি নিমিষেই নিতে পারেন, অথচ আপনার ঘরে রাঙ্গিনায় বাঁশবাগানে পুকুর পাড়ে আপনার এই কবরের খবর আপনি নিতে পারেন না। পারবেন কেমন করে? ওই ক্ষমতা একমাত্র আমার মালিকের হাতে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই মাহফিলটা কত গুরুত্বপূর্ণ। এই মাহফিলে কেন আপনার আসা বেশি প্রয়োজন? কারণ আপনার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনারা গড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন হতেন, তাহলে সবাই মিলে উপচে পড়া ভিড় জমাতেন এই জান্নাতের বাগানে। আপনি মনে করেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, ইভেন আপনার সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যেটা মনে করে প্রাউড ফিল করতেছেন, আপনি যেটা মনে করে অহংকার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। কারণ আপনি শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি যে মালিক আপনাকে পাঠিয়েছে সেটার খবর আপনি রাখেন নাই। এই জন্য আমি প্রায় সময় বলে, বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন না কিছু? বুঝতে পারছেন? এগুলো হিসাব করবেন বাড়ি থেকে। তাহলে ধন সম্পদ সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। আপনি চাইলে কোনো টাকা দিয়ে, কোনো ডোনেশন দিয়ে জাইনকে ফেরত দিতে পারবেন না। তাহলে মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ নাই। তার কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। কথা বলেন না কেন? আপনি ওই মৃত্যুবরণ করার পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়েছে কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে খবর পেয়ে গেলাম বন্ধু, বলবনি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসাবাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ইদাস সামাউ ফাতারাত, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু আকাশটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? আকাশটা ভেঙে চলে যাবে। আকাশটা ভেঙে চলে যাবে। বাঙ্গার পরে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। এইখানে আসার কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু কবরটা ওপেন করে হবে, ওপেন করা হবে। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, ওপেনিং করে দিবে, তখন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যা করেছে, কে কি করেছে আর কি করেনি, সবগুলোই চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তাহলে লুকানোর কোনো সুযোগ নাই। একদিকে আল্লাহ কিরামান কাতিবিনকে কি দিয়ে দিয়েছেন? আপনার চিরস্থায়ী সিসি ক্যামেরা হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর একদিকে আপনার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরায় 88 নম্বর আয়াতে, আপনার সম্পদ সন্তান কোনোই কিছুই কাজে লাগবে না। এই দিক দিয়ে আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছেন কবরটা ওপেন হয়ে গেলে আপনার আমার প্রত্যেকটা কর্ম ওপেন হয়ে যাবে। তাহলে বাঁচার কোনো উপায় আসেনি। কথা বলেন না কেন? এইবার আমি একটু হাদিস শরীফের দিকে নজর দেব। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার।
কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তাহলে বোঝা যায় 3.5 হাত মাটির ঘর, এটার মধ্যে আলো আছে, আঁধারও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। কার কথা? নবীজির কথা। এটা হাদিস শরীফ। বন্ধু, রাসূল বলে দিয়েছেন, ইহুদিরা খ্রিস্টানেরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনারা আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে নবীজির হাদিসে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বুঝে নিন। এই জন্য বলেছি বন্ধু, আমার আলোচনা শুনতে হলে ব্রেইন লাগবে, মাথা লাগবে, মানসিকতা লাগবে, ধৈর্য লাগবে। যদি ধৈর্য দ্বারা বসতে পারো বন্ধু, বাক্সিমুল উত্তর মধ্যপাড়ান আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো মা, মা গো, আমার বোনেরা সবাই হৃদয় খুলে শোনো, পৃথিবী বেশি দিনের নয়। একটা চোখের পলক বলতে যত সময় লাগে, তার চাইতেও ছোট্ট এই পৃথিবীটা। যেই পরিমাণ সময় আমাদেরকে ওই দুনিয়ায় দিতে হবে। আবার মনে করিয়ে দেই, আপনার আমার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন, কবর ওপেন হওয়ার পরে আপনার সকল নেগেটিভ পজিটিভ কর্ম ওপেনিং করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। কার কথা? আরো জোরে বলেন। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন, কাউকে তুমি দোষ দিতে পারবা না। তোমার সঙ্গে সিসিটিভি আছে, ফুটেজ বের হয়ে যাবে। আমার দিকে তাকান, কি বার হয়ে যাবে? ফুটেজ বের হয়ে যাবে। রাসূল বলতেছেন, কবরটা জান্নাত হবে, জাহান্নাম হবে। আপনি কি করবেন? জান্নাত এবং জাহান্নাম আমি আপনাদেরকে বলি। জাহান্নামে অনন্তকাল বন্ধু জাহান্নামে থাকবে বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরের জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছেন বন্ধুকে জাহান্নাম। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, তাদের মুক্তির কোনো রাস্তা নেই। কিন্তু মুসলমানেরই হবে 73টা দল। কয়টা? এর মধ্যে মুসলমানের মধ্যে 72টা দল যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। ওই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলবেন? আরে আরো জোরে। এটা আমার কথা নয়, জবান আমার কথা কিন্তু রাসূলের। বেঈমান কাফেরের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আপনার এই বাক্সমলের ছেলেরা চুল কাটে বন্ধু, চুল কাটে ইহুদি স্টাইলে, দাড়ি কাটে ইহুদি স্টাইলে, পথ চলা ইহুদি স্টাইলে। ইভেন জিন্স প্যান্টটা যে এখনকার ছেলেরা পরে, কোরআন এবং হাদিস থেকে আমি অসংখ্য গবেষণা করেছি, এখনকার জিন্স প্যান্ট মুসলমান বাচ্চাদের জন্য জায়েজ নয়। কারণ আমি এই জন্য এই জায়গাটা একটুখানি আসলাম, জাহান্নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি যে বেঈমানকে ফলো করেন সেটা প্রমাণ করার জন্য বলতেছি। আমাদের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু আমার দিকে তাকান। নারীর যেমন পর্দা করা ফরজ, পুরুষেরও ফরজ। পুরুষ এই দিক দিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পুরুষ এই জায়গা দিয়ে নাভি প্যান্টটা পরবে নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবে 1 ইঞ্চি পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না, নিচের দিক দিয়ে পড়তে হবে টাকনোর উপরে। এটা কোনোভাবে টাকনোর নিচে যাওয়া যাবে না। এইভাবে ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। এটা হলো পুরুষের জন্য পর্দা। পুরুষের জন্য কি পর্দা? এটা হলো ফরজ। আপনারা বলেন, এখন ছেলেরা কি পর্দা করে কি করে না? আমি আপনাদেরকে বলি, আগামী জুম্মা বা আগামী দিন থেকে যেখানে যাবেন, যেই ছেলেটা শার্ট বা গেঞ্জি পরবে, নিচে জিন্স প্যান্ট পরবে, রুকুতে গেলে তার লজ্জাস্থান দেখা যায়, সিজদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, অহংকার করে করে টাকনো নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তুমি পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি নামাজ পড়তে পারবে, নামাজ দিয়ে পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। এক্সাম্পলটা আমি দিয়ে আমার আলোচনায় ঢুকে যাই বন্ধু। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এক ব্যক্তি এসে খেয়াল করেন পোশাকটা কতটা গুরুত্বপূর্ণ, আর এটা না মানলে সোজা ঠিকানা হবে জাহান্নাম। নবীজি দেখতেছেন, ওই লোকটা এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার কি করলেন? নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, তুমি ওযু করে আসো।
আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু শেষ করে তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বলেছেন তোমরা তার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পোশাকটা টাকনোর নিচে ঝুলানো। এইভাবে ঈমানদার পোশাক পরতে পারবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে। ওই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এখন এই পোশাকটা আবিষ্কার হলো কোত্থেকে? আমার দিকে তাকান। আমাদের জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক। বেঈমানরা কৌশল করে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। আমাদের বাড়ি বাড়ি আমাদের সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছি, বন্ধু কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আগের যুগে আমার দাদিরা দেখতাম মোটা কাপড় পরতো, ছোট্ট একটা ছেলে দেখলো লম্বা ঘুমটা দিয়ে এইভাবে আরেক দিকে তাকায়া থাকতো। কিন্তু এখনকার নারীরা চাইতো দাঁড়ায়া থাকে তো না, পুরুষকে ধাক্কা মেরে চলে যায়। তাদের পরনে পোশাক অত্যন্ত পাতলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। এইটা হলো এক ধরনের, আমি আপনাদেরকে ইহুদিদের কৌশলটা বুঝাই। এখন কিন্তু হুজুর মহিলারা পাতলা পোশাক পরতে পারলে, টিস্যু কাপড় পরতে পারলে মজা পায়। কথা বুঝে নেন, এটা বেঈমানদের একটা কৌশলী আবিষ্কার। এ বন্ধু জিন্স প্যান্ট, ওই জিন্স প্যান্টটাও বেঈমান কাফেররা আবিষ্কার করেছে। বেঈমানেরা জানে মুসলমানের চিরশক্তি হলো তার দুনিয়ার বুকে রবি। কথা কয় না কেন? নবীর আদর্শ মানলে তারা জান্নাতে যাবে। কিভাবে তাদের কি কৌশলী করে দূর করা যায় সেই চেষ্টা তারা করে করে এই পোশাকটা আবিষ্কার করে দিল। এখনকার ছেলেরা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন এখনকার নারীরা গেঞ্জি পরে, প্যান্ট পরে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই নারীকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম তো আছেই বটে, তার জন্য একটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। রক্ত বা পচা পুজ অথবা ঘাম কি খাইতে পারবে? কিন্তু তাদেরকে খাইতে হবে। আমি আপনাদের কবর থেকে বের হয়ে যাচ্ছি, একটু পরে বের হয়ে যাচ্ছি বন্ধু, খাইতে হবে তাদেরকে। আমার কথা বলেন ঠিক না বেঠিক? এই যে প্যান্ট পরার স্টাইলটা আবিষ্কার করছে কে? বেঈমানেরা। কথা বলেন না কেন? এখন বেঈমানেরা আপনারা যাদেরকে ফলো করছেন, বিশেষ করে যুবক, আমি বলে দেই বাংলাদেশের যুবকদের অবস্থা ভালো না। তারা নষ্ট হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা দুষ্ট হয়ে গেছে। ইসলামের কোন রং তাদের বডিতে নাই, মনেও নাই। কথা বুঝেন নাই? আজকে হুজুর সাক্ষী রেখে, আপনারা মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি বলে যাই, আপনারা যারা আমার দাদার বয়সী মুরব্বীরা আছেন, বাবার বয়সী মুরব্বীরা আছেন, আপনারা চলে গেলে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। কারণ এখনকার যুবকদের কাছে অলরেডি ইসলামটা গরিব হয়ে পড়েছে। ইসলাম যখন আবিষ্কার হয়েছিল গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। ইসলাম যখন পরিপূর্ণ পাইল, পৃথিবীও পরিপূর্ণ আলোকিত হয়ে গেল। এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। আপনার আমার উপর ঘন ঘন গজব আসতে শুরু করেছে, নতুন নতুন রোগ প্রকাশিত হয়েছে। এটা কিয়ামতের আলামতের একটা। এই জন্য যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা কি করো না, বেঈমান কাফেরদেরকে ফলো করিও না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা বেঈমানকে ফলো করে তার স্টাইল চেঞ্জ করবে, তার ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? আর তোমরা যদি বেঈমানকে ফলো না করে তোমাদের জীবনে যদি তোমরা কোন হক্কানি আলেমকে বন্ধু বানাইতে পারো, আমার আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন তুমি যদি হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারো, কোন হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, ও বাক্সিমুল, ও বাক্সিমুল, উত্তর মধ্যপাড়ার আমার ভাই বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো, তোমার জীবনে যদি কোনো না কোনো ভাবে কোন হক্কানি আলেমের সাথে যদি প্রেম হয়ে যায়, তোমার জন্য জান্নাতের দলিল দিয়েছেন আমার আল্লাহ নিজে। কোরআন খুলে দেখলাম, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর ঠিক আছে নি বলেন? তাদেরকে হুজুর আছে আমার, আপনাদের পরিচিত, আমি হয়তো নতুন, আমাকে চিনেন না। ও বন্ধু, তিনি আমার উস্তাদ তুল্য, শিক্ষক তুল্য। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি কোন আলেমকে ভালোবাসায় আপনার আমার জান্নাতের দলিল। আপনাদের টেনশনের কোনো দরকার আছে না। আমি যে আজকে আপনাদের কাছে আসছি, আমি কিন্তু মেহমান হয়ে এসেছি। আমার আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে তুলে দেন কন্যা সন্তান। আমার আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে পাঠিয়ে দেন বৃষ্টি। আমার আল্লাহ যখন আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। তিনটার একটা পাইছেননি আজকে? কথা কয় না? তিনটার একটা পাইছেননি? কারে? মেহমান পাইছি। হ্যাঁ, দেখছেন নাকি সুন্দর করে কইছে। শুধু একজন মেহমান নয়, অনেকগুলো মেহমান এসেছে। আজকে নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করবে। জোরে কোন না আমিন। যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। আর এই মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবাইকে কবুল করে নে। আপনারা বাক্সিমুল উত্তর মধ্যপাড়ার মানুষ আজকে আমি বলবো বেরি লাকি। এখানে কি আমরা শুধু 40 জন আছি না অসংখ্য? কথা বলেন না কেন? আজকের দিনটা আমাদের আপন করে নেওয়ার দরকার কিনা বলেন? গ্রহণ করার দরকার কিনা বলেন? বন্ধু, আমি আপনাদেরকে বলতে চেয়েছি, আল্লাহ বলতেছেন নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর আপনার জান্নাতের দলিল হলো হক্কানি আলেমরা। কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন, জান্নাত না জাহান্নাম? আরে কথা বলেন, সোজা বলেন, জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি নিতে চান আপনাকে কি করতে হবে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। এটা আপনি আলেমের জন্য নয়, আপনি আপনার জন্য ভালোবাসতে হবে। অন্যথায় বন্ধু কি হবে? রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানো। হেরা সাইগে হুজুর কইতেছে কয়বাটা যদি বুঝাই এত কোন লাগাই ওয়াজ করব কত কম। এটা মনে করতেছেন নি কেউ? এটা মনে করতেছেন? আমি কিন্তু একজন রাইটার। আমার কিন্তু লেখা কিতাবে নভেম্বরে বের হওয়ার কথা ছিল, ফার্স্ট বের করতে পারি নাই ব্যস্ততার কারণে, সব রেডি। এখন আপনারা যেহেতু হাসি দিয়েছেন বুঝতে পারছি আপনাদের অন্তরে প্রেমের ধোলা লাগছে। কথা কয় না কেন? আমার লেখা একটা গজল গাইবো, আমার লেখা আমার সুর, শুনবেন? শোনার পরে হাদিয়া তো দেয়া লাগে গজল শুনলে। কিরে আশিক আছে তো? হুজুর দেখছেন নি? কইছে হ্যাঁ কইছে। তার মানে আপনি ইন্টারভিউ পাস করে ফেলেছেন। ওই মাহফিলে যখন গেছি, আজকে ওই মাহফিল আমাদের গ্রামের, আমি কল্পনাও করি না মানুষ যে আমার এত ভালোবাসবে। আমি তো মনে হচ্ছে গ্রামের ফলাগ, মানুষে দেখতেই তো পারতো না। ওমায়ন যাওয়ার পরে দেখি স্টেজে বসার পরে একটা ছোট্ট একটা খাম আসছে, খামের মধ্যে দেখি 1000 টাকার নোট একটা। ব্যাপার কি? পরে দেখি লিখে দিছে মালদ্বীপ প্রবাসী জুয়েল নাম। এত পাগল হুজুর আমি, বেশি না আপনাকে 1000 টাকা হাত দিয়ে পাঠাইছি, আমি আপনার সরাসরি গজল শুনতে চাই। পরে একটা গজল শোনাই দিয়ে আসছি। এটা হলো প্রেম। হাসান ইবনে সাবিত যখন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজি শান গেয়েছিলেন, আমার নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। এটা হাসান ইবনে সাবিতের জন্য আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া ছিল। আর জোরে কান্না মারহাবা। আর জোরে আমি গাইবো, গজলটা গাইবো, সবাই শুনবেন। পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আমার লেখা আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি
ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পৌঁছে রেখেছি আপন করে বলেন দেখার আশা আমার মনে পৌঁছে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা। আরেকটা গাইবো কথা বলেন গাইবো বেশি বড় করবো না কারণ আমার অনেক ওয়াজ বাকি আছে ওয়াজ সাথে থাকবেন তো সবাই না আমারে থুইয়ে চলে যাইবেন মনো মরে থুইয়ে যাওয়া যাইবে না আলহামদুলিল্লাহ কর মাঝখানে এক লাইন বরিশালে কইছি আবারও একটু হাসার জন্য যেন শরীরে কি না আসে তন্দ্রা না আসে দুর্বলতা না আসে কি বুঝতে পারছেন আরো জোরে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সবাই নবী লাখো সালাম কদমি গাইতে পারেন না গাইলে কি খারাপ লাগে আপনারা গজল পছন্দ করেন না আরে নবী স্যার আল্লাহর কাছে যাইতে পারতেন না তো আমার আল্লাহর কাছে যাওয়ার স্টেশন হলো আমার মদিনা ওয়ালা আরে জোরে বলেন সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি মারহাবা ভাল লাগছে মনটা একটু শান্তি হচ্ছে না আবার আবার ওয়াজে ঢুকে যাই বন্ধু আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম কিন্তু কবর একই রকম একই কবর কারো কারো জন্য জান্নাত কারো কারো জন্য বন্ধু জাহান্নাম জান্নাত যাদের কবর হবে তাদের অবস্থা কেমন হবে কবরে প্রশ্ন করার পরে অনেক লম্বা বিষয় বন্ধু ছোট্ট করে মূল জায়গাটা বলি বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে কবরে যখন যাবে ঈমানদারেরা সুন্দর করে প্রশ্নের জবাবটা দিয়ে দিবে জবাবটা দিতে দেরি বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা ছোট্ট এবং 3.5 হাত মাটির ঘর ঠিক কিনা বলে 3.5 হাত মাটির ঘর পৃথিবীর মানুষ দেখবে কিন্তু ওই জান্নাত যাদের কবর হবে তাদের কবরটা বিতর্গতভাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে নূরের আলোয় তার কবরটাকে আলোকিত করে দেওয়া হবে এবং সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে ফেরেশতারা বলবে না না আর তুমি ফিরে যেতে পারবে না আর যেতে পারবে না তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক আমাকে পুনরায় না ডাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ঘুমাবে কার মতো নতুন বরের মতো তাইলে বিয়ের দিনে সবচেয়ে স্পেশাল হলো বন্ধু চিফ গেস্ট হলো জামাই কথা কন না কেন ছেলের বাড়িতে যত আয়োজন হয় ওই বিয়ের দিনে বরের বাড়িতে সবচেয়ে চিফ গেস্ট হলো কনে বউ
সবার আকর্ষণ থাকে বউয়ের দিকে, বউয়ের বাড়িতে সবার আকর্ষণ থাকে বরের দিকে, ছেলের দিকে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেশতারা নতুন বরের মতো ঘুম পাড়িয়ে চলে যাবে। ও বন্ধু, শুধু ঘুম পাড়িয়ে চলে যাবে না, আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছে ওই জান্নাতীদের জন্য